আমি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা আলু স্টাফিং করে ভাজা। কি স্টাফিং করলাম এবং কিভাবে ভাজলাম, আলুটাকে কিভাবে কাটলাম, চলুন তাহলে ভিডিওটা দেখি। বড় সাইজের একটা আলু ছুলে নিয়েছি। আলুটাকে এবার কাটবো, একটু গোল গোল করে, একটু মোটা করে কাটবো। এরকম সাইজ করে আলুটাকে কেটে নেব। খুব ভারী না আবার খুব পাতলাও না, একটু মোটা মোটা করে কেটে কেটে জলের মধ্যে ফেলছি। আলুটাকে এরকম গোল গোল করে, খুব ভারীও না খুব পাতলাও না, এইভাবে কেটে নেব। আর আশপাশের যে টুকরোগুলো বেরিয়েছে সেগুলো তরকারিতে ইউজ করে ফেলবো। একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য একটা গ্রাইন্ডিং জার নিলাম। 1 টেবিল চামচ তিল দিচ্ছি। এখানে রোস্টেড চিনেবাদাম দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফ্রেশ নারকেল কোড়া দিলাম 2 টেবিল চামচ। ধনেপাতার ডাঁটি দুটো নিয়েছি, সেটাকে ছিঁড়ে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটাকে পেস্ট করে নিলাম, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মশলাটা কিন্তু একদম এরকম শুকনো শুকনো পেস্ট হবে। খুব অল্প জল দিয়ে বারে বারে চালিয়ে চালিয়ে করতে হবে। সসপ্যানে জল ফুটছে, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা একটু বয়েল করে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম আলু সেদ্ধর মধ্যে, তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকবে। মিনিট 4-5 মতো আলুটাকে বয়েল করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আলুটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে, ঠান্ডা হতে দিচ্ছি। এই মশলাটার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। আসলে পেস্ট করার সময় দিয়ে দিলে ভালো হতো, সেটা ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন দিলাম। আপনারা যখন মশলাটা পেস্ট করা হবে তখনই একটু নুন আর অল্প পরিমাণ মতো একটুখানি চিনি দিচ্ছি, জাস্ট স্বাদ অনুযায়ী, নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য। দুটোকে মিশিয়ে দিচ্ছি। যখন মশলাটা পেস্ট করা হবে তখন আপনারা একটুখানি নুন আর চিনি দিয়ে দেবেন এতে। মিশিয়ে নিলাম। এবার একটা আলুর টুকরো তুলে নিয়ে তার মধ্যে ফিলিংটাকে বসিয়ে দিচ্ছি। এই যে তিল বাদাম সবকিছু কিন্তু কোর্সলি পেস্ট করা, তাতে হবে কি মুখে বাইটে যখন পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। আরেকটা আলু দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এইভাবে আলুগুলোকে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আলুগুলোকে সবগুলোকে তৈরি করে নিলাম। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা বাটি নিলাম, বাটিটার মধ্যে ময়দা নিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ ময়দা নিলাম। সামান্য একটু নুন দিলাম, অল্প একটু হোয়াইট অয়েল দিচ্ছি। নুন আর হোয়াইট অয়েল দিয়ে ময়দাটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। আমরা যেরকম করে ময়াম দিই সেইভাবে। এই জন্যই তেলটা দিয়ে ময়ামটা দিয়ে নিচ্ছি, যাতে আলুটার ওপরের লেয়ারটা ক্রিস্পি হয়। অল্প একটু জল দিয়ে একটু ঘন ব্যাটার একটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে, এরকম থিকনেসের ব্যাটার হবে, যাতে আলুটার গায়ে কোট হয়ে যায়। মশলাটা কিন্তু আটকে থাকতে হবে আলুটার ভেতরে, সেই জন্যই ব্যাটারটা একটু ঘন করতে হবে। প্যানে প্রথমে হোয়াইট অয়েল দিচ্ছি, তেলটা একটু লাগিয়ে নিচ্ছি চারধারে। এবার একটা আলুকে তুলে নিলাম, তুলে নিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। পুরোটাকে কিন্তু ভালো করে চারধারটা কোট করে নিচ্ছি। নিয়ে প্যানে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আবারও সবগুলোকে কোট করে প্যানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু
কমিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু ডুবো তেলও ফ্রাই করতে পারেন। এভাবে উল্টে পাল্টে সবগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। সবগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। ডাল ভাতের সাথে কিন্তু এগুলো খেতে দারুণ লাগে। কাউকে নেমন্তন্ন করলেন বাড়িতে, তাকে কিন্তু এইভাবে ডাল ভাতের সাথে এটা করে দিলে কিন্তু দারুণ ভালো খাবে। একটা নতুন জিনিস, একঘেয়ে আলু ভাজা তো আমরা খেয়েই থাকি, একটু অন্যরকম করে তুলে নিলাম। এই আলু ভাজাটা কিন্তু যে স্টাফিং করে ভেজেছি সেটা কিন্তু ভেতরে যেহেতু তিল, নারকেল, ধনেপাতা সবকিছু আছে এবং সেগুলো হাফ ক্রাশ করা, কিন্তু মুখের বাইরে যখন পড়ে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু ডাল ভাতের সাথে ভালো লাগবে এবং স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।